হাই ইউটিউব ফ্যামিলি, আশা করি আপনারা ভালো আছেন। বাড়িতে রান্নার জন্য যেই মশলাগুলো ইউজ হয় সেই সব মশলা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। সেটা হলো পটল চিংড়ি দই পোস্ত তরকারি। দেখুন তার জন্য কী কী নিতে হবে। একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, এতে অল্প পোস্ত আর 3টে কাজু বাদামের পিস নিয়েছিলাম, একসঙ্গে বেটে নিয়েছি। অল্প চিংড়ি মাছ, এইটা চিংড়ি মাছটা ছাড়িয়ে অল্প লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে সিদ্ধ করে ভেজে নিয়েছি। 2 চামচ টক দই, আদা রসুনের পেস্ট, 2টো আলু এইভাবে কেটে নেবেন, 5টা পটল এইভাবে কেটে নিতে হবে। রান্নার জন্য তেল তো লাগবেই। আর মশলাতে দেখুন, গুঁড়ো মশলাতে লবণ হলুদ লঙ্কা ধনে জিরে গুঁড়ো আর কিছু গোটা মশলা নিয়েছি, 6-7টা মতো গোল, 4টে লং, অল্প ডালচিনি, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে আর অল্প সাদা তিল। তিলটা দিলেও হবে না দিলেও হবে, কালো জিরে হলেই হবে। এই রান্নাটা করাতে করব। দেখুন সর্ষের তেল এখানে 5 চামচ মতো নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলটা ভেজে নেব। পটলটা যখন এই ধরনের ভাজা হয়ে আসবে তখনই আলুটা দিয়ে দিতে হবে, দিয়ে আরও একটু একসঙ্গে একে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এটা এক সাইডে আলাদা করে তুলে রেখে দেবো। এই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা মশলা আর কালো জিরে 3টা। হালকা সেন্ট বেরোচ্ছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না বেরোয়। যখনই তেল এরকম ধরে ছাড়তে আরম্ভ করবে তখনই দিয়ে দেবে 1 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে আরও 1-2 মিনিট কষিয়ে নিতে হবে। এইভাবে টক দইয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে, লবণ লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, এগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে ফাটিয়ে নিতে হবে। আর সব মশলাগুলো একটু অল্প অল্পই দিয়েছি, বেশি ঝাল হলে কিন্তু খুব একটা ঝাল হলে ভালো লাগে না। এবার এই দইটা দিয়ে দিতে হবে, দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো পোস্ত কাজু বাটা আর কাঁচা লঙ্কা 2টো, দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, হ্যাঁ অল্প জল দিয়ে আরও 1-2 মিনিট কষিয়ে নেব। এবার পটল আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, এবার 1/2 গ্লাস জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো। আর হ্যাঁ, যখন এই মশলাগুলো আপনারা কষবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবেন, নাহলে জোরে দিলে সব মশলাগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। জল ঢেলে দিয়েছি। এই সময় লবণ আর ঝালটা আপনারা আপনাদের হিসাবে দেখে নেবেন। আর যদি একটু কেউ অল্প মিষ্টি খেতে পছন্দ করেন তরকারিতে, তাহলে 2-4টে চিনি ছড়িয়ে দেবেন উপরে। ঢাকনা চাপা দিয়ে 5-7 মিনিট এটা সিদ্ধ করতে দিয়ে দেবো। এইভাবে আপনারা বাড়িতে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাত এবং রুটির সঙ্গে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।